সংবিধানের সংসদ 70 অনুচ্ছেদ অবিকলভাবে বহাল আছে, তখন সেই অনুযায়ী সংসদ সদস্যদেরকে ভোট দিতে হবে। আমরা যেটা সংস্কারের দাবি করেছি, এটা তো বিএনপিও করেছে, সবাই মিলে করেছে। এই জন্য আমরা আজকেই বলছি যে এই সুযোগটা দেওয়ার সুযোগ আছে, ওনারা সুযোগটা দিতে পারেন, এই জন্য আমরা বলেছি। এবং পার্টিকুলারলি কোনো মেম্বারের ভোট দেয়া না দেয়া, সদস্যপদ থাকা না থাকা, এটা আইনানুগভাবে স্পিকার প্রসেস করেন, ইলেকশন কমিশনকে ওনারা পাঠান, ইলেকশন কমিশন নিষ্পত্তি করে দিলে তারপর এটা গেজেট হলে এরপরেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হয়। তার আগ পর্যন্ত প্রত্যেকেরই ভোটার তালিকা অনুযায়ী ভোটাধিকার আছে, ভোট প্রয়োগ করতে পারবে। না, আমরা তো ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাই বলছি, সেখানে প্রত্যাহারের প্রশ্ন আসবে কেন? কার্যপ্রণালী অনুযায়ী তো ভোট হবে, ইলেকশন কমিশন আইন অনুযায়ী ভোট হবে। কার্যপ্রণালী হচ্ছে বিভক্তিটা, কার্যপ্রণালী বলা আছে বিভক্তিটা 1 থেকে 300 পর্যন্ত আসন, এরপরে নারী আসন, এটাই কার্যপ্রণালীর বিষয়। আর বাকি ইলেকশনের জন্য একটা ওনাদের আইন আছে, এটা হচ্ছে 1971-এর আইন। সে আইনটার সাথে ওনারা কিছু হয়তো অ্যামেন্ডমেন্ট করেছেন, পর্যায়ক্রমে এগুলো হয়, সেই অনুযায়ী ইলেকশন পরিচালিত। না, আমরা তো বলছি এখন তো সংবিধান চেঞ্জ হয়নি অথবা কোনো অধ্যাদেশ জারি হয়নি, দুইটা হবে। হয়তো পার্লামেন্টের সংস্কার অধিবেশন ডেকে পুরা সংস্কার করতে হবে। আর এই জায়গায় যদি গণতন্ত্র চর্চা ওনারা আন্তরিক হয়, আমি কেন বললাম, যেহেতু ওনাদের চিফ অলরেডি বলে দিয়েছেন, তার মানে গণতন্ত্র চাচ্ছেন না, সেই কারণে সুযোগটা ছিল। আমরা দাবি করছি না, বিষয়টা আমরা দাবি আকারে বলছি না, আমি বলছি ওনাদের সুযোগ ছিল, ওনারা সেইটুক সুযোগটা কাজে লাগাইতে পারলেন না। জাতির কাছে ওনারা যে গণতন্ত্র চান, চর্চা করতেছেন, এই মেসেজটা আমরা দিতে পারলেন না, এটাই আমি বলেছি। ক্লিয়ার?